আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা রান্নাঘর টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বিস্কুট পিঠার রেসিপিটি দেখার জন্য। চাউলের গুঁড়া দিয়ে কিভাবে বিস্কুটের মতো ডিজাইনের এই পিঠাটি তৈরি করেছি আজকের পর্বে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর একবার এই পিঠাটি বানিয়ে রেখে অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক বিস্কুট পিঠাটি তৈরির পুরো প্রস্তুত প্রণালী। এই পিঠাটি তৈরি করার জন্য প্রথমে চাউলের গুঁড়াটা ভেজে নিতে হবে। এজন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে অনবরত নেড়ে চেড়ে চাউলের গুঁড়াটাকে ভাজতে থাকবো। তবে চাউলের এই গুঁড়াটা অবশ্যই ভেজে নিতে হবে, না হলে কিন্তু পিঠাটি খেতে ক্রিস্পি হবে না। লো আঁচে অনবরত নেড়ে চেড়ে নেওয়ার ফলে চাউলের গুঁড়াটা অনেকটাই ঝরঝরে হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নেব। চাউলের গুঁড়াটা ঠান্ডা করে নেওয়ার পর এটা আমি একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1টার অর্ধেক নারকেল কুড়া, আর দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা 1/2 কাপ চিনি। চিনিটা আমি ব্লেন্ড করে নিয়েছি, এতে করে মিক্স করতে অনেকটাই সুবিধা হবে। দিয়ে দেব 2টা এলাচ গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চা চামচের মতো লবণ। এবার একটা ডিম দিয়ে নেড়ে চেড়ে সবকিছু সুন্দর করে মিশিয়ে নেব। মেশানোর এই পর্যায়ে একটু দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি, তবে এখানে দুধের পরিবর্তে পানিও দিতে পারেন। কয়েকটি বল আমি এখানে তৈরি করে নিলাম। এখন আমি বিস্কুটের মতো দেখতে এই পিঠার ডিজাইনটি করার জন্য এরকম একটা পিঠা বানানোর ছাঁচ নিয়েছি। পিঠাটি যাতে খুব সহজেই বের হয়ে আসে এজন্য এই ছাঁচটিতে সামান্য তেল মেখে নিচ্ছি। তারপরে একটা বল নিয়ে এই ছাঁচটার মাঝখানে রেখে আরেকটা ছাঁচ দিয়ে জোরে চাপ দিলেই সুন্দর একটি পিঠার ডিজাইন হয়ে যাবে।
খুবই মজাদার একটি পিঠা, আর নারকেল দেওয়ার কারণে এই পিঠাটি খেতে তো খুবই মজা লাগে। বাসায় একবার তৈরি করে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখেও এই পিঠাটি খেতে পারবেন, আর এটা বানিয়ে রাখার অনেক দিন পরেও খুবই ক্রিস্পি থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে একদমই ভুলে যাবেন না। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমাকে নতুন রেসিপি তৈরি করতে অনেক বেশি উৎসাহ দেয়। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।